সেইখানে দাঁড়িয়ে ট্রাম্প কিন্তু বুঝতে পারছে এমন এমন চরিত্রকে আমরা এমন এমন চেয়ারে বসাচ্ছি যাদের ইমেজগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে। তুমি মিস্টার প্যাটেলের কিছু স্টেটমেন্ট দেখবে, তার মধ্যে একটা জায়গায় বলছে আমি গীতা পাঠ নিয়ে কথা বলেছেন, যে আমি শপথ নিয়েছি গীতা পাঠ করে বা এরকম কিছু। তুলসী ম্যাডাম বলেছেন এক জায়গায় বসে যে আই ওয়ান্ট টু অ্যাপ্রিসিয়েট ইন্ডিয়ান্স ফর এভরি সাপোর্ট। আচ্ছা, উনি আবার এই কথাও বলেছেন মিস্টার প্যাটেল যে রাম মন্দির বা হিন্দু বিশ্বাসকে নিয়ে এরকম আঘাত করাটা উচিত না উইদাউট প্রপার নলেজ অফ দ্য সাবজেক্ট। এই ধরনের যখন স্টেটমেন্টগুলো করছে, অলরেডি বিহাইন্ড দ্য চেয়ার ইন্ডিয়া ইউএসএ রিলেশনশিপটাকে কিন্তু একটা ডেফিনেটভাবে তারা একটা কিন্তু বন্ধন তৈরি করা শুরু হয়ে গিয়েছে, যেটা আমরা এখন দেখছি ইজ এ পোস্ট রিফ্লেকশন অফ ইট। সো আগামী দিন আস্তে আস্তে এমন একটা জায়গায় যাচ্ছে যেখানে ভারতকে কনসিডার করতে হবে, এই জিনিসটা আর থাকবে না। ভারত উইল বি দ্য পাওয়ার টু ডিফাইন। তখন দেখবে সব দেশই সব চেয়ারই তৈরি করবে ভারতের একটা চেয়ার রেখে, এবং তখন ভারতকে আর ওই রকমভাবে কাউকে আবেদন কাকুতি মিনতি করতে হবে না যে আমাকে একটা সুযোগ দিন। তখন লোকেরা বলবে ভারতকে ইউ লিড দ্য সাবজেক্ট। বেশ, কাশ প্যাটেলের একটা বক্তব্য আমরা শুনবো যখন তিনি শপথ নিলেন। শপথ নেবার পর ঠিক তিনি কি বক্তব্য রেখেছিলেন, খুব ইন্টারেস্টিং, শোনাবো। I am living the American dream. And anyone that thinks the American dream is dead, just look right here. You're talking to a first-generation Indian kid who's about to lead the law enforcement community, the greatest nation on God's green earth. That can't happen anywhere else. To the senators and the men and women of the United States House of Representatives, you placed an enormous trust in me, an enormous leap of faith. One that I didn't know that I could possibly earn back, but I'm going to spend every single day on this job doing so. The fact that you placed the confidence you did in me has inspired me to reach new heights at this job. I promise you the following. There will be accountability within the FBI and outside of the FBI, and we will do it through rigorous constitutional oversight starting this weekend. বেশ, সংক্ষিপ্ত উত্তর নেব সুভাষিত তোমার কাছে। কাশ প্যাটেলের এই বক্তব্য কার কার বুকে কাঁপুনি ধরাতে পারে, বা এটা তাৎপর্য কি? দেখো, এই যে ওয়ার্ল্ড প্রসিডিওরটা শুরু হয়ে গেছে না, এটা সব থেকে বেশি কাঁপুনি ধরাতে পারে সেই সব দেশকে যারা মনে করেছেন যে মার্শালিং করে তারা তাদের ডিপ্লোমেসিটাকে প্রতিষ্ঠা করবেন। ছোটোখাটো কোন কোন দেশ কি ভাবছে না ভাবছে, কে কী প্রতিশ্রুতি দিচ্ছে, বড় বড় লেকচার দিচ্ছে টিভিতে বসে, ডাজেন্ট ম্যাটার। আই এম টকিং অ্যাবাউট কনসিডারেবল পাওয়ার্স যারা আছে, চায়না বা এরা বুঝে শুনে আগামী দিনে এগোনোর চেষ্টা করবে। আমার মনে হচ্ছে যেটা ঘটবে সেটা হচ্ছে মিডল ইস্ট উইল কাম আপ উইথ এ ভেরি পজিটিভ মাইন্ডসেট। মিডল ইস্ট এই যে কানেকশন উইথ ইন্ডিয়া ইউএসএ অনেক বেশি পজিটিভ মাইন্ডসেটে এগোবে তারা, এবং সেটা এগোবে তখন অয়েল সলিউশনসগুলো অনেক সুন্দরভাবে হবে। সেকেন্ড হচ্ছে, আমি প্রথম দিন থেকে যখন থেকে ট্রাম্প শপথ নিয়েছেন, আমার একটা ভাইব আসছে আমার কাছে, সেটা হলো কোথাও গিয়ে আমেরিকান অ্যান্ড রাশিয়া রিলেশনশিপটা রিকভার করবে, অনেক বেটার দিকে যাবে। যত বেটার দিকে যাবে, আমি বলছি ওয়ার্ল্ড ডাইনামিক্সটা তত বেটার দিকে যাবে, তত স্টেবিলিটির দিকে যাবে। অ্যান্ড ওয়েন এভার ইউ টক অফ দ্য টার্ম স্টেবিলিটি, India has to take a position. India will take the ultimate position because stability is the future of world diplomatic equilibrium. বেশ, অনেক ধন্যবাদ সুভাষিস বাবু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সব থেকে বড় কথা বলতে গেলে খুব সহজভাবে কিন্তু উনি বললেন। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাহলে কি ওয়ার্ল্ড অর্ডার বদলাতে চলেছে? তাহলে কি ভারত একটা বড় ভূমিকা রাখতে চলেছে? কারণ কোট আন কোট ওল্ডেস্ট ডেমোক্রেসি এবং লার্জেস্ট ডেমোক্রেসি, এই দুইয়ের সংমিশ্রণ যদি হয়, তাহলে ভারতের সঙ্গে আমেরিকা যদি থাকে, সেক্ষেত্রে ওয়ার্ল্ড অর্ডার বদলাবে এবং অবশ্যই অবশ্যই বিশ্বে শান্তি ফিরবে, বিশ্বে যুদ্ধবন্ধ হবে। I think the agents are very happy about Kash. In fact, the agents led the charge for Kash. One of the reasons I loved Kash and wanted to put him in is because of the respect the agents had for him. I think he'll go down as the best ever at that position. And it turned out he was very easy to get approved. You know, I was not sure. He's a tough guy, strong guy. He has his opinions, and I wasn't sure. He turned out to be he went very smoothly. I don't know if he's in the room now. He's going to be in the room very shortly. Where is he? Oh, good. I'm saying the right thing. I can't speak too badly about him. I better be careful. You know, I will say this about Kash, and Howard understands this. One of the reasons that I wanted him is because the agents love this guy and they respect this guy, and this is what they wanted. And even somebody like Trey Gowdy, who's a very good guy, but known as somewhat of a moderate person,
He came out and he came out with a statement that was so incredible. He said, Cash is an incredible person. People don't realize it. When he said that, there was no doubt left. It was really a big statement made by somebody that's respected and on the moderate side. And I will tell you, I think Cash is going to go down as maybe the best ever when it's all said and done. So আমরা শুনলাম ট্রাম্পের সেই বক্তব্য। সুভাষিস দা, যে কথাটা এক্ষুনি তুমি বলছিলে সেই কথাটাই কিন্তু বেরিয়ে এলো। হ্যাঁ, এটাই তো কথা। কারণ যখন তুমি অফিসে যাবে, কোনো একটা বড় অফিসে চেয়ার বসছো, তোমার বস আগে থেকে বলে দিচ্ছে মাই গাইজ লাভ হিম, স্টেটমেন্ট ইজ প্রিটি ক্লিয়ার বস, ইউ উইল বি হ্যাভিং লট অফ সাপোর্ট ফ্রম ইউর বস। তার মানে বোঝানো হচ্ছে যে আমি ভেবে চিন্তেই ভাই তোমাকে ওই চেয়ারে বসিয়েছি। এরম নয় যে ইটস এ সাডেন ডিসিশন, ইটস এ প্রেশারাইজ ডিসিশন, নো, নট অ্যাট অল। আর সেকেন্ড কথা হচ্ছে উনি বারবার বলছে হি ইজ এ গাই হু ইজ মডেস্ট, হু হ্যাজ এ ভেরি সেন্ট্রাল থিঙ্কিং। এই কথাগুলোর মানে হচ্ছে ট্রাম্প প্রথমেই ক্লিয়ার করছে যে ওর উপরে যেইভাবে অ্যালিগেশনস আসতে পারে, যে পলিটিক্যাল প্রেশার আছে, বিভিন্ন রকম অন্যরকম চাপ আছে, সেইগুলোর রাস্তাটা প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছে যে হি ইজ এ গাই হু শুড বি দেয়ার। ওকে, এই যে গাই হু শুড বি দেয়ার, এটা যখন বস নিজের থেকে বলে দিচ্ছে একজন এফবিআইয়ের মতো এত পাওয়ারফুল এজেন্সির মাথায় বসিয়ে, তার মানে বোঝা যেতে পারে যে ইটস এ ওয়েল থট অফ ডিসিশন। একটা এমন ডিসিশন যেটা চট করে নেওয়া হয়নি, অনেক ভাবনা চিন্তার মাধ্যমে নেওয়া হয়েছে, এবং উনি জানেন যে এক্স্যাক্টলি ওনাকে কী পারপাসে কী কাজ করানোর জন্যই চেয়ারে বসানো হয়েছে। এবং আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট উনি বললেন, যেটা একটু মানে ওভার মোটিভেশনাল, উনি বললেন বেস্ট এভার হতে পারেন। তো বেস্ট এভার এফবিআই চিফ মানে ইটস এ গ্রেট কমপ্লিমেন্ট, যদি এটা হয় বেস্ট অফ লাক টু হিম। প্রেসিডেন্টের কাছ থেকে সে কমপ্লিমেন্ট। না, এখানে একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে, যে প্রশ্নটি হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নিয়ে কথা বলছো, তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ গুড, এটা অনেকটা ইম্প্যাক্ট ফেলবে, বড় একটা মার্কেট ইন্ডিয়া। কিন্তু বারবার আমরা যদি ইউনাইটেড নেশনসকে দেখি, যে 5 জন স্থায়ী সদস্য, 5টা দেশ, সেই ক্ষেত্রে কিন্তু বারবার ভারতকে সেই তুলে আনা, সেই বিষয়টা কিন্তু হচ্ছে না। চায়না ভেটো দিয়ে সেটাকে আটকে দিচ্ছে। তাহলে কি ইউনাইটেড নেশনের কোনোভাবে কোনো চেঞ্জের দরকার? কারণ ভারত সহ ব্রাজিল, ব্রিক্স দেশগুলোর কথা যদি আমি বলি, তার মধ্যে ব্রাজিল, ভারত, এরা প্রত্যেকে দাবি রাখে যে আমরা সেই স্থায়ী সদস্য পদের মানে পেতে পারি, কিন্তু এখনো পর্যন্ত ভারত স্থায়ী সদস্য নয়। এই ক্ষেত্রে কি ট্রাম্প কোনো ভূমিকা নেবে নতুন করে? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আই বেগ টু ডিফার, মানে আমি পুরোপুরি অন্যরকমভাবে বলতে চাই। নিশ্চয়ই। কথাটা হলো যে তুমি আমার স্বীকৃতি দেবে বলে আমার স্বীকৃতি পাবো, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসো। ইন্ডিয়া হ্যাজ ট্রাভেলড এ ডিস্টেন্স ফ্রম ইট। ওকে, সেকেন্ড কথা হচ্ছে ইউনাইটেড নেশনস অ্যান্ড ইউনাইটেড নেশনসের বানানো রাস্তাই যে সব দেখবে। আমি খুব সহজ ভাষায় যদি বলি, পাড়ায় কিছু কাকু ছিল যখন আমরা ছোট ছিলাম, তখন সেই কাকু যা বলতেন আমরা করতাম। বিকাল 4টার সময় খেলবি, 6টার সময় মাঠ ছেড়ে চলে যাবি, রাত্রিবেলা পড়াশোনা করতে যাবি। তারপরে আমি দেখলাম আমি সকালে খেলাটা আমার শরীরের পক্ষে ভালো, আমি সকালে খেলবো। তখন যখন কাকু তখন কিছুদিন বাদে বলতে আর আসতো না, কেন জানো? কাকুরও জানতো আমি অনেক বড় হয়ে যাচ্ছি, আমি আর কাকুর কথায় চলবো না। সো ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং, হ্যাঁ, সেটা এদেরকে বুঝতে হবে, এবং সেটা